এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ঈমান হইয়া থাইকো। ঘুষ খায়া থাকলে ঘুষ খাইলে ঈমান থাকবো নি, সুদ খাইলে ঈমান থাকবো নি, এই বেহায়াপনা করলে ঈমান থাকবো নি, এই কোরআনের বিরুদ্ধে কথা বললে ঈমান থাকবো নি, নবীর বিরুদ্ধে কথা বললে ঈমান থাকবো নি, নবীরে আমার মতো বললে ঈমান থাকবো নি, নবীর বিলাদ কেমরে বেদাত বললে ঈমান থাকবো নি, নবীর সাথে দুশমনি করলে ঈমান থাকবো নি। এই জন্য নবীর আদর্শ আর নবীর মহব্বতই হচ্ছে ঈমানের মূল, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী আব্বাজিরা, পর্দার বিরোধিতা করে যাবে না। ভার্সিটিতে পড়িয়া আজকে পর্দার বিরুদ্ধে কথা কয়, ঠিক না বেঠা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনো, ওইভাবে ঈমান আনো। সুমাইয়া যেইভাবে জীবন দিয়েছে, সুমাইয়া এমন ভাবে জীবন দিয়েছে, তবু আমার নবী ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। আর রাবিয়া বসরিটাকে দিয়া কই, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই। এই রাবিয়া বসরির ঘটনা একটা মনে হয়ে গেছে। এক হাতের মাঝে আগুন, আর এক হাতের মাঝে পানি নিয়ে দৌড় মারলেন। এক হাতের মাঝে আগুন, আর এক হাতের মাঝে পানি নিয়ে দৌড় মারলেন। এক হাতের মাঝে আগুন, আর এক হাতের মাঝে পানি, দৌড় দিচ্ছে। সমাজের লোকেরা কয়, কি রে, এটা তো আমাদের রাবিয়া বসরির মতো দেখা যায়, রাবিয়া বসরির মতো তো ভদ্র মেয়ে আর নাই। সমাজের লোকেরা কয়, চিল্লা কেমনে? এক নারী কয়, আমি রাবিয়া বসরিরে চিনি, যে রাবিয়া বসরি রাতের অন্ধকারে অন্ধকার করে আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর কুদরতি ভাবে নূরের আলো ঘরের মাঝে দিয়া দেয়। রাতের অন্ধকারে রাবিয়া বসরি খাবার চাই, দুনিয়ার কারো কাছে খাবার চাই না। রাবিয়া বসরি কয়, এ দুনিয়ার মা, আমি রাবিয়া বসরি ইবাদত করি, ওই ইবাদতের ভিতরে আমি দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না, আমি বেপরতা অবস্থায় চলি না। আমার ঘরের মাঝে আল্লাহ জান্নাত থেকে খাবার পৌঁছায়া দেয়। আল্লাহ পারেনি, কথা কয় না পারেনি। ক্ষমতা আল্লাহ কার দিছে? রাবিয়া বসরির ক্ষমতা দিছে কে? আরো জোরে কোন দিছে কে? এই রাবিয়া বসরি এক হাতের মাঝে আর এক হাতের মাঝে পানি নিয়ে আগুন নিয়ে দৌড় মারছে। সমাজের মহিলারা কয়, কিরে রাবিয়া তো এতটা অভদ্র না, এই রাবিয়া তো দামি একজন নারী, এই রাবিয়া তো দামি একজন নারী, যে রাবিয়া এমন ভাবে আল্লাহর ইবাদত করে, আল্লাহর উপর ভরসা করে, এমন ভাবে রাবিয়া বসরি পর্দা করে, দুনিয়ার কেউ তার চেহারা দেখে নাই। কিন্তু আমরা যারা রাবিয়াকে দেখেছি, রাবিয়ার চেহারার দিকে তাকাইলে মনে হয় জান্নাতি একটা রূপ দেখা যায়। পর্দাটাই হচ্ছে জান্নাতি একটা রূপ। কি রূপ? জান্নাতি একটা রূপ। পর্দাটাই হচ্ছে জান্নাতি একটা রূপ। কিন্তু সেই পর্দাটারে আমরা ডিজিটাল কায়দায় বানাইয়া এমন বুরকা পরি আল্লাহ দিলে, ছেলেরা চাইতো না, ও ছেলেরা চাইতো না, সাউন্ড লাগবো তোর, এমন কায়দার পর্দা এটা 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 পড়লে, এই বুরকা পড়লে আপনার চাইতে বাধ্য। ইহুদিরা কয় এটাই আমাদের চক্রান্ত, ঠিক না বেঠে? আর এমন পোশাকের ব্যবস্থা ইহুদিরা করে দিয়েছে। মা চাচিদেরকে অনুরোধ করবো, মা আমি আপনাদের সন্তান, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। যেই জায়গায় আল্লাহর কোরআনে আল্লাহ আপনাকে পর্দার ভিতরে রাখা ফরজ করে দিয়েছেন, সেই জায়গায় আপনি পর্দার বাইরে থাকতে আপনি পছন্দ করেন। আমি ছোট্ট একটা প্রশ্ন করব, মা কলাটা বাজারের ভিতরে, এটা উপরে খালটা উপরে কি বলে, এটা আপনি কি বলেন? কলার উপরে যে সাল বলে, তো সালিত বলেন নাকি? উপরে সালটা থাকলে, ওই সালটা থাকলে কলার মূল্য আছে। আর সালটা খুইলা একবার নেয়া বাজারে দিয়ে দেখেন যে কলা সুইল্লা খাইবে, এটা তো কষ্ট হইব। কলাটা রে কলা আস্তা দিলে তো কষ্ট হইবে, সুইল্লা খাইতো কেরে। আমরা সুইল্লা দিই বাজারে নেয়া, এটা উঠাই দেখি আর 5 টাকা বেশি পাওয়া যাবে। মাসি কইবা আমদার লাগে ব্যবস্থা হইছে। কুত্তার অত দিতেন শিলা কলা, কুত্তাও হুঙ্গে যাইব, ঠিক না বেঠে? আমার আল্লাহ এটাই বলে যে তুমি
পর্দা বন্ধ করবা, পর্দা ছাড়া চলবা, মেকআপ লাগাইয়া এমন নাদুস নুদুস চেহারা সাজাইয়া রাস্তাঘাটে তুমি বের হইবা, এটাকে পর্দা বলে না। এটা তোমার সৌন্দর্য না, তোমার সৌন্দর্য হচ্ছে পর্দার ভিতরে থাকা। তোমার চেহারা যার জন্য আমি বানিয়েছি একমাত্র তিনি দেখবে। কথা কোন না ঠিক না বেঠে? আরো যেরকম ঠিক না বেঠে? রাবিয়া বসরিয়া খাতের মাঝে আগুন আর খাতের মাঝে পানি, মহিলারা ব্যারিকেড দিলেন। এ রাবিয়া তোমার কি হয়েছে, দৌড় দিলা কেন? আমি জাহান্নামে আমার ডান হাতে পানি দেখতেছ না, এই পানি দিয়া আমি জাহান্নাম বিবিয়ে দিব। কেন? আমি তাকায় দেখতেছি দুনিয়ার মানুষ ওই জাহান্নামের ভয়ে ইবাদত করে। আমরা করি কি করি না? আমরাই তো করি, আমরাই করি। জাহান্নামের ভয়ে আমরা ইবাদত করি। আর কই জাহান্নাম কি অপরাধ করেছে? ও মানুষ যেন জাহান্নামের ভয়ে ইবাদত না করতে পারে, এইজন্য আমার হাতের পানি দিয়া আমি জাহান্নামের আগুন নিভিয়ে দিব। ও কিভাবে? আমি বেলায়েতের শক্তি দিয়া দৌড় দিয়েছি, তোমরা যদি আবার না থামাইতা একদম আমি জাহান্নামের গেট পর্যন্ত যাইতাম। একবারে জাহান্নামের গেট পর্যন্ত যাইতাম। এইবার রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করলো, ও রাবিয়া তোমার বাম হাতের মাঝে আগুন কেন? রাবিয়া বসরি কয় দুনিয়ার মানুষ আমার বাম হাতের মাঝে আগুন রেখেছে এই জন্য যারা জান্নাতের আশায় ইবাদত করে, যারা জান্নাতের আশায় ইবাদত করে, আমি একটু এদিকে চাপ, শিখতেছ না ক্যামেরা। আমি যারা জান্নাতের আশায় ইবাদত করে আমার হাত দিয়ে, আমার হাতের ওই আগুন দিয়ে আমি জান্নাত পুড়িয়ে ছাই করে দিব। জাহান্নাম দুষ করতে পারে, জান্নাত কি দুষ করেছে? জান্নাত দুষ করে নাই, জাহান্নাম দুষ করে নাই। কেন 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 আসবো বন? জাহান্নামে কি দোষ করলো, জান্নাতে কি দোষ করলো? দোষ জান্নাতের আর জাহান্নামের নাই, দোষ হচ্ছে আমাদের খাসিলতের। এ ঠিক আছে নি? দোষ আমাদের কার? আমাদের খাসিলতের, আমাদের খাসিলতের। আমরা খাসিলতের কারণে, আমাদের চরিত্র খারাপের কারণে আমাদের এই অবস্থা হচ্ছে। কথা কোন ঠিক না? ঠিক। কেন কেন বলছি জানেন? কারণ আমরা সেজদা দেই আর আল্লাহরে বলি আল্লাহ জাহান্নামের আগুন